নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে রোদ উঠছে ভালোই, তাই আজকে ঘরে যতগুলা লাল মরিচ আছে সবগুলা রোদে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন মরিচ গাছ শুকাইয়া গেছে গা। আজকে আমি আর মা মিল্লা দুজনে মিল্লা মরিচ তুলছি, অনেকটি মরিচ। আর এদিকে ঈশার বাবা আর কি পাবে গাছটা আর কি, এই গাছটা কাটতে আলতেছে, কারণ এই গাছটার লেগে আর কি ফুল গাছটা বাড়তেছে না, আর আইল লেগেছে গোলাপ ফুলের গাছটা। আর এই যে গাছটা কাটতেছে এই গাছটা তো আপাতত আমরা কোনো দরকারে লাগতেছে না, হ্যাঁ করতেছে তো এটা কাটতেলে আর অযথা জঙ্গল করে তো কোনো লাভ নাই গিয়া। হ্যাঁ অনেক জায়গাটা একটু পরিষ্কার এই সাইডে আবার আবার এটি কাটতে তিনি, কারণ আজকে রোদ দিচ্ছে তো কোন দিন থেকে এটা কাটতে করে। না না ফুল গাছ কাটতেছি না, পাট বেদাইলের পাতারি কি আর বইন্দা খাওয়া হয় না তো কি তো হয় না, আর জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে। এই এনে সাফল দিয়ে এই জায়গাটা ঠিক করার লাগবো। এই গাছটা তো নইয়া যেতেছে গা, জালটা লেগে একটু বাঁধ দিয়ে টানা দিলে ভালো আছে। এটা বাঁশ করতে লাগবে। হ্যাঁ এটা বাঁশ না করতে দিলে বাঁশ নাই, একটা ছোট দিকে বাঁশ দিয়ে কুইপা তুলে গরু ঘরে দেখুন দড়ি আছে মনে। আমি তো দাঁড়াইছি অনেকটা আগে মরিচ তুললে আইসি তো আমার ফাওয়া জ্বললে, আর এমন তো ফাওয়া গা হয়েছে যে সারাদিন যে বাইরে বাইরে জায়গা জুতা ছাড়াই দূর মারি কাপড় চুপড় আনতাম কাম করতে, ফাওয়া জ্বললে আঁকতেছে। ধন্যবাদ বুঝো কিবা গাছের লেগে তো বোঝা যায় না কোনটা ধন্যবাদ কোনটা এই জায়গাটি এমনি একটু সাফ করে দিয়ে এলাম। আর যে ধন্যবাদ আর বিসি ডিও হকলো হইতেছে না, এটা জোরে জোরে পড়বো আর কি। এই জায়গাটি সাফ না হলে তো করেন যেত না, বোঝা যাইত না। ফুল গাছ তো হয়েছে ঠিকই, কিন্তু ফুল গাছ একেবারে ডাল ফালা একেবারে হয়ে গেছে, নইয়া গেছে গা। বাতাস আইলে পরে একেবারে আরো নইয়া যায় গা। মনে বাড়তেছে আগের থেকে মেলাটা জল বাড়ছে, জল যতই দেখি ততই গেলে সামনে পাই আইতেছে। এদিক দিয়ে গাছটা দেবে কে রয়েছে, গাছটা সিধা করে দেওয়া হইব বান দিয়া ওই গাছটার সাথে যদি দিতা ডালটার সাথে, ওই যে এই গাছটার নাম জানি কি জানি না, জারই গাছটা হয়, জারই গাছটার সাথে বান দিলে তে হয় এই জায়গাটা ময়দানে ওই যে পরিষ্কার হইতেছে জায়গাটা। আজকে কিছু রাখছে না, ডাল দিয়ে একখানা কত হইতেছে যে একখানা হইতেছে না আর কি। ডাল ফালা তো যে বেগুসি মেলা হয়ে গেছে গা। মেঘকে থাকবো, টানা দান লাগবো। মানে হেন আর কি বান দিয়ে তো আর কি ফুল ফারন যেত না, গাছ তো এনে থাকবো, খালি শীত হয়ে থাকবো আর কি। ঢিল করে টানা দিলা, অত টাইট করে দিয়ে না দিয়া এনে একটা বান দিয়া সেই গাছটা মধ্যে একটা বান দিলা গড়ি দিলে কোনটা। হ্যাঁ হ্যাঁ এটা যাবে আছে আপাতত, এবার চলবো তো বান্ডা দিয়ে দিই টানা দিলে তোমার ফুল ভরতা না, ফুল উষা তুলতে দেবো গা, উষা তুলতে গেলে এই ডালটার সাথে এটার সাথে দিলেও তোমার হয়ে যাবে, উষা হয়ে যাবে। আর এইবার তো একটু আইলা রয়েছে, আর এইবার টান দিলে মনে হয় বাতাস খাইলে বা আনন্দ ভাঙ্গেলে গিয়ে ভরে যাবো গা। বাতাস আইলেই তো ফুল গাছটা আইলে জায়গা, গুড়ির মেয়েতে তো বেশি মাটি দেওয়া হয়েছে না।
কাটা লাইছে আর এটা তো জঙ্গল হয়েছে না কত বড় দুইটা গাছ গাছ চাকা থাকা মাটি দেন যেত ঘুরে দিত তেলে যেতে শীত হইত মাটি দিলে তো তোমার টিকতো না পরে গরম এই শীতকালে দেন লাগবো মাটি টিকতো না তো পরে দিলে তো বৃষ্টি হবে আবার ধুয়ে লয়ে যাবো গা এই গোলাপ গুলে গাছটা সিধা করে দিতা না এটা গুড়িটা নরম ভিজা গুড়ির মধ্যে দললেই বাবা মরে যাবো গা এটা যাবে আছে আপাতত এইভাবে থাক আপনার খবর আছে আপনি কি দেশতা হই আপনি তো এখন বর্তমানে জাপানতা হই আমি বাড়িতে তো দুপুরি দেখতাম না কেরে কি হয়েছে আপনার কই যাবেন বাড়িতে বাড়িয়ে যাবেন গিয়া সুপারি কাটবেন আর বেচবেন মা আর সীমা মিললে আপনার ক্ষেত থেকে আপনার সুখ কাঁচামরিচ তুললে আনছে আর কি মানে মা লেঙ্গা হয়ে গেছে গা সীমা এদিকে আপনার ঘরের কাজকর্ম করতেছে আর কি মা ফ্যানের তলে রেস্ট নিতেছে এই মরিচটি ওর তো ঝাল সীমা এদিকে করে আত করে হয়ে যায় খাওয়ার মধ্যে তেল দাও মা খাওয়ার মধ্যে দাও পাউডির মধ্যে দাও দিছো লাল হয়েছে করে তোমার চামড়া তো রাঙ্গা চামড়া না বাবা করে বাসি ওরে এই যে তারা দুই ভাই বোন কালি ছক্কা মার চারি মার এইটা লই এই কালি আজ লড্ডু খেলছিলা খেলতে হইলে সিটারি খেলা ওর পর আমি ডাল দিলাম হ্যাঁ আর টাইম সিটারি হ্যাঁ দুধে আইয়ে দুই কোডা ইয়ো সকায় সকায় আছে ঈশার বাবা এখন কাঁঠাল গাছ উঠছে কাঁঠাল গাছের থেকে আম গাছে যাইব কয়েকটা কাঁচা আম পারবার লেগে দুইটা তিনটা যাই ভাই আর কি মনটা চাইতেছে আম ভর্তা খাইতাম দেখি যদি আম পাওয়া যায় আর কি আছে তো উপরে পাটতালি হয়েছে যাহা দিলে হতো না মনটা করে আছে দুইটা আম পাস তিনটা আম গাছের থেকে পাচ্ছে আর কি বড় বড় এই যে চার দিয়া ওইসে তা কার ফারণ লাগতো না এটি ভর্তা কাঁচা বদ্ধ দিয়েই তো খাই আম ভর্তা এদিক দিয়ে লেবু ভর্তা নলে গিয়ে আম টুয়ানির মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে তোমার সামনে না এটা খাওরা এটা খাওরা এটা খাওরা না 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 এটা খাওরা লেবু হাতা আনছো হ্যাঁ কিন্তু এটি ফাঁকলেও শুক্কা থাকলেও শুক্কা এই গাছের আম কোনোদিন ফাঁকলেও মিষ্টি লাগে না করে দুনিয়ার শুক্কা ফাঁকলে যেমন আরো বেশি শুক্কা লাগে যাও পারুল সামনে যাও এগিয়ে যাও তোমার মা যাইতেছে গা তাড়াতাড়ি যাও ওরা গাড়ি ফেল করে আলবা পারুল দেখিটা দেখাইবা মা আস্তে আস্তে ফলতাছে আর কি সীমা আপনার এই যে এটার মধ্যে এটা কিতা এটার নাম কিতা মিশিং মিশিং এটার নাম হচ্ছে মিশিং লেম্বু পাতা টুনার মধ্যে তো দিছে গো ও ফারুল
খাই হালতাছে সুকা একটা হইতেছে কিছু সময় আন্দা মার খাই কেমন লাগবে না আমি তো খাইতেছি মাছ তো দিছি বিজাইয়া আপনারা হরিব যা উজানটা দিছ রোদ দেউছে দিকে আম বত্তা খাইতে মন রোদ না থাকলে তার কইলাম না আম খাই খাই দিয়ে হরিরো হ্যাঁ হই দেখা এদিক জল বুঝছো কারণ আরে সমান হয়ে গেছে হ্যাঁ দেখছি কালকে সকালে যাই নদী জল দেখতাম যাইবা না কানে লাগে আচ্ছা কিন্তু ডুবে যায় ডুবাই যাইবা মা ডুবাই তারবা মা ডুব দিয়া কতক্ষণ থাকতারবা যাইবা কা গাঙ্গের হইবারে হাতরে যাইতারবা তুমি কত বড় নদী সীমা কথা কিন্তু কইতাছে রেকর্ড হইতাছে কিন্তু তুমি বুঝছো লেঙ্গা হইবা তুমি এইবারে যাইতেই পারতা না তুমি মধ্যে আন লাগাত যাই এই বাবা গড়ি মারবা আমি শাড়ি হয়ে যেতাম না কিন্তু টিভি পরে যাইতাম এইবারে যেতাম তুমি ডরাই সাঁতার জি না ডরাইতাম না আমি সাঁতার জানি আমি সাঁতার না জানি দিয়ে একটা সাঁতার জানি আচ্ছা তে তো তুমি বাঁকা বেটির চাকাটাই বউয়ে কইছে আম খাইবো অন হৌরিও ভাজে ভাজে কয় আমিও খাইম একজনের দেহা দেখি আর একজন আগে আমরা একটা ফাঁকা গাছ আছে মোহনগঞ্জ পরে ওই যে ডাক্তার বাড়ি আরে যেতাম স্নান করতে আমি নয়ন দৃষ্টি শুভ 4 জন যেতাম বান্ধবী বন্ধু মিলে তো ছোট ছোট পরে ফাঁকা ঘাট থেকে সিঁড়ির থেকে লাভ দিতাম পরে যে নিচে করতাম পরে এই ভাত থেকে এইবার যেতাম ওই যে আমার যে ফায়ার স্পটটা দেখছো এই যে আমার যে ফায়ার স্পটটা এই দাগটা কি আছে জানো এই যে ওয়াফসারের বাড়ি আছে না ওয়াফসারের বাড়ির যে ফুসকুনিটা এই ফুসকুনিটার মধ্যে আগে আমরা এই যে লেস রয়ে যাইতাম মানে ফারের থেকে একটা সিঁড়ি সিস্টেম করতাম ফিসলা এই ফারে মানে উপরে মানে বয়ে থাকতাম বাবা লেসরা যাইতে হলো তোলে এবার যাইতে যাইতে আটকাই একবার যে সিনাই যে তোমার খার রয়েছে পরে এই সিনাই গিয়ে আডু দিয়ে গিয়ে ঢুকি করছে মনে আছেন মা এই যে আডু যে আমার কাটছি নহনো তো স্পটটা আছে বুকজি আমি বিরাট বুকা বুকজি হ্যাঁ ও মা একবার মনে আছেন এবার ঠেলা দিয়া যে শহীদ তলে বসি তুইতাম পরে বসি গিয়ে আমার আছেন ঠেঙ্গে দিয়া হ্যাঁ বাড়িতে বাড়িয়ে গেছিলাম বাতিটা আছে পদ্মশ্রী বাড়ির সামনে একটা ইঞ্চি গাছ এইটার উপরে উঠিয়া আর হা হা করে আসতে কিতা রয়েছে কিন্তু আসতেছে যার আমি খান্ডিয়া দূরে দূরে ছোটবেলা বিরাট দুষ্টামি করতাম তো আমার বহা দিছে যে বহা দিলে বাড়ি বহা দিছে আয় বাইটা বাবা না বাবা শোনা পরে আর একদিন কি হয়েছিলাম খেরে লাশের ভিতরে আমায়ছিলাম লাশ না তে সাদি ও সারির ভিতরে তোর বাপে আমায় আসছে বাপের উপর ওই মামার বাড়ি বুলে খাচ্চান্দা গেছে হ্যাঁ ওরে উলে কেলা কইছে পরে বুসা পরে গরু শাড়ির মধ্যে খাল্লা শাড়ি বাবা উঠ করে ও শাড়ির ভিতরে আমার ছোটবেলা ব্যক্তি মনেও নাই আমি যেরকম দুষ্টামি করছি ছোটবেলা এর চেয়ে কম দুষ্টামি করে আমার সেরা আইসো বলে আমি কি মারে জ্বালাইয়া খাইছি মারে জ্বালাইয়া খাইছি মানে বাড়ি তো রয়েছি না কেন গেছি গা হেন গেছি গা পরে এই যে চাকরিত গেলাম 1999 সালে এই যে বালা হইলাম 1999 সালে চাকরি দিয়েছি হ্যাঁ আমি 95 সালে জন্ম হইছি পরে কইতাছি কোন কিতা করব পরে আইছে সীমা আইছে পরে সীমাদির বাসাত লয়ে যাইছে আর কি শিকার বাসাত গেছি পরে কইতাছি শিকারে আমার এই ভাগলাটারে তোরা রাইখে লাছেন আগে তো এরমই থাকতো ওহন না মানুষ এটা এর বাড়ির যায় না আগে তো এটাই করতো একটা সেরা যদি বেকার থাকতো তে বড় লোক যারা আছে এরা বাড়ির যাইতো গিয়া কইতো হ্যাঁ হ্যাঁ যে রাখি বৌদি আমরা তো রাখছি হ্যাঁ মানুষ রাখা হয়েছে হ্যাঁ সীমা হইতেছে মামি আমার দেল কই অঞ্জন
হ্যাঁ শুধু আছে আমি টাকায় তুলে তুলবাম এই যে গেলাম আইজেরও গেলাম কাইলেরও গেলাম এবার বুঝছো গেলে সময় দিতে আছে যে পূজা দিলে যাই এমনি ঘুরান দিয়ে এমনি আমার ভালো লাগে দেখে এবার পরে না কইতাছে আচ্ছা মামি অঞ্জন রে দেল খান আমার আমরা ভাই থাকবো আচ্ছা বেতন টেতন আমরা জমাই যেটাই জীবন আমরা গরিব মানুষ টাকাই তো হ্যাঁ ফার্মেসিও শিখবো নে আমি জমাই না সত্যি কথা কইতে সীমাদি আমার অনেক আদর করছে এটা ভুলার মতো না অনেক আদর করছে যেটা ভুলার মতো না নিজের বোনের থেকেও বেশি আদর করছে হ্যাঁ রাগি এলো মন ভালো আছে মানে তো এমনি রাগ না না দুষ্টামি করছি শাসন করছে বড় বোন তার তার শ্বশুরে কয় কি আরে আমার মালিকে আমি তো দুই দিন তাকেছি আমার আদরই করছে নিচে বয়স না আমার যে মালিক একটা যদি মাংস খাইছে তো অর্ধেকটা আমার লাগে তুই দিছে অঞ্জন আমার কর্মচারী না হেরে কি আমি দেই না হ্যাঁ আপনি যেইটা তুই রাখতো শুন হ্যাঁ সীমাইটা হইতো হ্যাঁ পরে কয় শত তুমি দেও এ তোমার দ্বারা থাকবে মা নাই বাপ নাই এলো হ্যাঁ মালিকে বিরাট আদর করতো করতে হইব এ ফার্মেসি যে চালাইবো মাথাটা তো ঠিক থাকতো মালিকে বিরাট আদর করতো আমি দুই যাইতাম না বিয়াই আমি জন্ম হয়ে গেছি আমি কর্মটা করতেছি এই লাডি দেওয়ান এই লাডি দেওয়ারি দিই আমি সামনে ঠিক করে বাইরে তো করে আরে কি ফিট না খাইছি কত লাডিটা কি পরিমাণ তুমি কি করতা আরে দুষ্টামি করতো হুইসের ফুট কি দা কুড়াল দিতাম তুমি কি তাকো হ্যাঁ নগে হইতো গেইটা হচ্ছে না আর এন কাজা লাগাই দিছি হ্যাঁ ঝগড়া হচ্ছি এর লাডুম লই আইছি হের মার বলে এই সময় বুঝো না বয়সটা কম পরে তো যে বলা বুঝে রয়েছে এই বেলা গিয়ে এটা করছি আর মালিকও আমার বিরাট আদর করছে যে আদর করছে আমার মানে বাপের চেয়েও বেশি আদর করছে ওই বিন্দু আদর করছে আর দেওয়াইও আদর বিরাট আদর যে যেটা যতটুকু করে অতটুকু তো না কইলে এটা তোমার হইতো না আর এই চাকরিত গেছি পরে থেকে আমার সংসারের যত মনে করে যে ঋণ টিন আছে সবই তো টুকটাক দিলাম এই চাকরিত গিয়াই হ্যাঁ রাঙাদা তো হ্যাঁ শ্বশুর বাড়িতে গেছেন গে আচ্ছা যাই হোক ফিসর গপ্প আর তুইলা লাভ নাই ভগবান যা করে সব ভালো লাগি করে এটা হলো সবচেয়ে বড় কথা যাই হোক কথা কইতে কইতে হরি বউয়ের আপনার আম ভর্তা প্রায় শেষের পর্যায়ে আর কি হয়ে যেতেছে অহনকালি লেবু পাতা দিয়ে দিব আর কি এই ধরো কাঠল পাতা এই যে কাঠল পাতা ধরো এই যে ধরো সীমা এই ধরো কাঠল পাতা তোমার হাতে তো কষ বেরোচ্ছে কষ্ট করবো কাঠল পাতার কষ আছে না তারপরে দেখো শুকাই লাগবে শুকা তো লাগবো কিন্তু চিনির কেজি তো 150 টাকা এটাও তো বুঝন লাগবো আপনারা হরি বই আমার শেষ করে আলতাছুন চিনির কাম শেষ কাইলা জিরা হয়েছে 8000 টাকা কেজি কাইলা জিরা দিয়ে আলছুন এক বোতল তাও তো রয়েছে খালি একটু মুড়ি মাখার মধ্যে দেই এই যে আমার ছেলে তো মুড়ি মাখার মধ্যে কালি জিরা না দিলে খাই না চানাচুরের মধ্যে দিব কালি জিরা আমার কাছে ভালো লাগে আর বত্তা সত্তার মধ্যে ভালো লাগে কালি জিরা বত্তার মধ্যে খালি আম বত্তার মধ্যে ভালো লাগে ফাতা বড়া করে ফাতা দিয়াম তোমার খালি খালি খাইবা আমার সারা কইতাছে তার বোনেরে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো হ্যাঁ আম বত্তা খাওয়াইয়া ওই দিদির রাখ দাও খাইলে তোমার মুখ রুচি আইব খাও আজকে দিলা ভাত খাইছে গো আপনার বাবা খাইছে এক মুঠ ডাল দিয়ে ভাত খাইছে হেরা করো না দিবা হেরা করে একটা বাড়ি দিয়ে আর তুমি লই লাও আমি খাইতাম না আমি খাইতাম না আমি না আমি খাইতাম না গো আমি ভুলে হইতা খাইতাম না গো আমি খাইতাম না না খারাপ লাগে না যত ভালাই হোক সুকা আমার বিপক্ষে সুকা নাই সুকা কই গেছে সুকা বলি নাই গিয়া বড় ভাই সাথে দেখলে ভাত খাইছে বিরাট ভালো হয়েছে আসলেই ভালো হয়েছে আমি ভাইলাম ভালো লাগছে না আমি আর খাইতাম না আমি তো একটু ফান টান খাই বুঝছো আমটা খাইলে না নাইলে আম খাইলে মজাই লাগলো বড় ভাই যা কইতেছে কয় আমার যাওয়া লাগবো একটু 3 নাম্বারে আমি আপনি 3 নাম্বার লই বই থাকবেন 3 নাম্বারে না 2 ও 2 নাম্বারে স্কুলে দেখবো ওর কইছে ম্যাডাম আমি একে যাই ম্যাডাম আমি একে যাই আমি এটা কইছি না আমরা কেমন এটা কইছি ম্যাডাম আমরা সরাসরি কই যাচ্ছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে
হেরা করে দিয়ে তো যাইতেছে আর কি। রাঙাদারে রাখছিলাম, রাঙাদার তো 2 নম্বরে গেছে। বড়া ঢিকা লাগাইব দিল রাঙাদা 2 আছে। সুক্কা লাগে 2 নাই সারা এটি সুক্কা বেড়াই বলে লাভ নাই। আর আশার ওরি ভাগলে লাভ কি? তাই কি ভাগলেও তোমার ইয়ে লাগে বাদুর একা এলাই বলতে মা এটি তো তোমার সুক্কা জাতে এসে সুক্কা 2 নাই সারা সুক্কা। মা কিবা খাইতেছে, মার তো দাঁত নাই। ফারুল তোমার দাঁত আছে একটা দাঁত। বিদায় লইল বেগুন সময় হ্যাঁ অনেক কয়দিনের লাগিয়া 3 দিন একবারে না উড়ি তো 3 দিনেই তো বাড়ি থেকে বাণিজ্য যাইব আর কি 3 দিনের লাগিয়া। 3 দিন বলতে মনে করেন যে খুব সকালে যাইব গা, আবার সেই রাত্রে আইব আর কি। ঈদের বেচা কিনা তো কালকে কিরম 10,000 টাকা হয়েছে বেচা কিনা? হ্যাঁ সন্ধ্যার সময় আইলেও তো আপনার কাস্টমার তো সন্ধ্যার হরিয়ে আয়ে তো ফাওড়ে ফান আনছস কি ভাই? 2 জনে? ও বাবা হাসিম কাকু আর তুই কাজ কর রোডটা দেও না তো একটু ই হয়েছে। আমরা ঈদ আর টিদ নাই, আমরা ব্যক্তাই একরকম সারা বছরই একরকমই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না, রান্না বান্না দেখাইতাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আজকে এমনিতেই লম্বা হয়ে গেছে ভিডিও আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই যারা মুসলিম দাদা ভাই ও দিদি ভাইয়েরা আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। সুন্দরভাবে যাতে সুস্থভাবে ঈদটা আত্মীয় স্বজন যারা মা বাবা আছে সবার সাথে যাতে কাটাই আইতে পারেন।